দুঃখের পরে আছে সুখ, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো, আসলেই তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা। এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল! তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর ভরসা থাকবে? একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? Never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব! Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপরে। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড, আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়। ঠিক কি না? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই। কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও নবী, আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে? আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন,
কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদের ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. ও নবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দুহা, দুহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাইতো? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনারে ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনারে বিশ্রাম দেওয়ার দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ,
আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহির একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেয় আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারে গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেসকাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ো। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি, পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাউলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন, শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কাউলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবী চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী, আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব।
আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কি না? বাল তু'ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারই है, কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারই है, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কি না? সেটাই বিশ্বনবীরে বললেন নবী, কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত।